আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও করব। আমার নাতিদের আবদারে ওরা বিকালে ফুচকা চটপটি খাবে। সরি, চটপটি না, এটা ফুচকা হবে আর কি। তাই ফুচকার জন্য আমি এখানে আলু আর ডাবলি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এখন আমি এটা সেদ্ধ দিয়ে দেই, থাকেন আমার সাথে। আপনারা তো দেখছেন আমি ডাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম চটপটির ফুচকার জন্য। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা আমি সেদ্ধ করে একটু এগারে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চটপটির জন্য ফুচকার জন্য আমি এখন ফুচকা ভাজবো। আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। বিসমিল্লাহ, ফুচকা দিয়ে দিলাম। ফুচকাটা আমার ফ্রিজে ছিল তো ঠান্ডা, একটু আগে নামাই রাখলে ভালো হইতো। এরকম করে ঘুরাই ঘুরাই ভাজলে বেশি ফোলে ফুচকাটা। এই যে হয়ে গেছে। এই যে আমার ফুচকা ভাজা শেষ। এই যে ফুচকা ভাজা হয়ে গেছে। এই যে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখানে একটু আদা রসুন কষিয়ে নিব। আমি এখানে আদা রসুন কষিয়ে নিলাম। সাধারণত চটপটি ফুচকা আদা রসুন দেয় না, আমি তো বাসায় বানাচ্ছি, এখানে একটু দিলাম, আমার কাছে ভালো লাগে দিলে। আর আমি আমার নাতিদের আমার ছেলে মেয়েদের কখনো আমি বাইরের খাবার খাওয়াই না। আমি ঘরে যেরকম পারি যেমন হয় তেমনই আমি করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। বাইরের খাবার তো হাইজেনিক না, আমি যেরকম পারি ওরকম আমি করছি। আপনারা দেখেন, আপনারা বাড়িতে করে বানিয়ে নাতি নাতিদের খাওয়াবেন, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন। আমি এভাবে আসতে পেলাম না। আমি যখন ডাল সেদ্ধ করছি তখন আমি লবণ হলুদ সব কিছু দিয়ে সেদ্ধ করছি। আর এছাড়া বাকি মশলাটা আমি শুকনা দিব। আমি শুকনা মরিচে ভাজা মরিচে গুঁড়া দেবো, ভাজা মশলা দিব, যে কারণে আমি আর কিছু দিলাম না। এখন শুধু ডালটা একটু কষিয়ে নেব। আমি একটু স্বাদ মশলা দিয়ে দিলাম, স্বাদের ম্যাগি মশলা, এটা দিলে একটু টেস্টটা বাড়বে, তাই দিলাম। আমার কাছে চটপটি মশলা বাসায় নাই, তাই স্বাদ মশলাটা দিয়ে দিলাম। এখন আমি ডালটা দিয়ে দিব। একটু পানি দেব। এখন দেবো আলুটা, এই যে আলুটা ম্যাশ করে রাখছিলাম এটা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ফুচকা পুর দেওয়ার জন্য
ওটা রেডি হয়ে গেছে। একটা ডিম নিয়েছি আমি, ডিমটা একটু ম্যাশ করে নিব। এখানে আমি পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি, আর এখানে আমি তেঁতুলের টক বানিয়ে নিয়েছি। এই যে আর একটু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। এখন আমি একটু কাঁচামরিচ কেটে নিব। আমি একটু কাঁচামরিচ কেটে নিচ্ছি। ফুচকা একটু কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে। এখন আমি এই ডাল আলুর সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিব, দেব একটু পেঁয়াজ কুচি, দেব একটু শসা কুচি, আর দেব একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এখন একটু মিক্স করে নিব। তারপর আমি ফুচকার সাথে ফুচকার ভিতরে ভরবো। এই যে আমি ফুচকার মধ্যে পুর ভরে নিচ্ছি। পুর ভরে নিয়ে আমার নাতিদেরকে খেতে দিব। এই যে আমার ফুচকাটা আমার নাতিকে জন্য রেডি করছি, ওরা এখন খাবে। আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।